নমস্কার, আমি শিকোপাল। আজকে আমি লাইভে এলাম। দেখুন, আজকে আমি কতগুলো কথা বলবো, মানে কিছু মনে করবেন না, আমি প্রোগ্রাম করতাম না জানেন, কিন্তু যা হচ্ছে দেখতে পাচ্ছি, সেই জন্যে আমি প্রোগ্রাম করতে আসছি। আমি লোক হওয়ার জন্য প্রোগ্রামটা ঠিক করছি না, বিশ্বাস করুন না করুন, যা হচ্ছে আজকে দেখুন প্রত্যেকে। আমি আজকে 46-48 বছর ধরে লাইনে আছি। দেখুন তখনকার সময় বিশ্বাস করবেন না, বেশি 20-25 বছর আগে একটা চেম্বারে দেখুন টিভি মাত্র 2-3টে প্রোগ্রাম করলে দেখুন, তখন দেখুন একটা চেম্বারে 25-30-40টা লোক হতো। এখন ভালো করে খবর নেই। দেখুন কারো চেম্বারে, দেখুন কারো চেম্বারে লোক আছে, কেন হচ্ছে না জানেন? এর একটাই কারণ, মানুষ প্রতারিত। আমি মানুষকে সাবধান করতে, আমি মানুষের পক্ষে এই কথাগুলো বলছি। হয়তো অনেক অ্যাস্ট্রোলজাররা খারাপ ভাববেন। দেখুন আজকে আমি দেখছি যে টিভিতে এক একজন আছে পার ডে 8টা-10টা করে প্রোগ্রাম করছে, বিশ্বাস করুন। আচ্ছা, তাদের যদি 10টা লোক হয়, সেটাকে লোক হওয়া বলবেন? কেন হচ্ছে না জানেন? মানুষ আজকে হাজার লক্ষ মানুষ প্রতারিত। সত্যি কথা বলতে কি, আজ লক্ষ মানুষ প্রতারিত, সেই জন্যই এই অবস্থা হচ্ছে। আমি বলবো একটা কাজ করুন, দেখবেন 2 ধরনের লোক বেশি প্রতারিত হচ্ছে। কারা জানেন? এক, যারা ভাবছেন এই 200-300-400 টাকায় কাজ হচ্ছে, তাদের কোনোদিন কাজ হবে না। তাই জন্য বলছি যে আমি বিরাট টাকা আছে, আমার কাছে আসতেই হবে এমন কথাও নেই। আমি পুজো পর্যন্ত খুবই সবচেয়ে কমে কাজ করছি, কিন্তু আপনি যেখানে যাবেন আপনার কষ্টার্জিত পয়সা, একটা জ্যোতিষীর কাছে লোক কখন যায় বলুন তো? একটা অ্যাস্ট্রোলজার লোক কখন যায়? অনেক বিপদে পড়লে, মানুষ যখন খুব বিপদ অবস্থা হয়, যখন মানুষ খুব বিপদের মধ্যে থাকে, তখন জ্যোতিষীকে যায়। সে গিয়ে কি দেখছে যে দেখুন তার যাই টাকা না, আপনি 2000 টাকা না আর 2 লাখ টাকা দিন, দেখুন আপনি তাকে দিনের পর দিন এই হবে কোনে কাজ হবে কোনে বলছে, রোজই খালি বলছে কাজ হবে কোনে, কাজ হচ্ছে না। আমি এমন দেখেছি যে একজনের কাছে ধরুন 3 বছর 4 বছর ধরে পড়ে আছে, বলছে কাজ হচ্ছে না, 40-50-60 টাকা খরচা করে পড়েছে, কাজ হচ্ছে না। দেখুন আমি সত্যি কথা বলছি, দেখুন যারা ভুক্তভোগী তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা এক কাজ করুন, বিশ্বাস করুন না করুন, যেই হোক তার কাছে আপনি যাবেন, গিয়ে বলবেন, আপনার প্যাডে আপনি লিখে দিন যে কাজ হবে কিনা, কাজ কতদিনে হবে। আমি দেখুন, যদি মনে করেন আমি ভুল বলছি, তা ভুল, হ্যাঁ আমি বলছি আপনাদের পক্ষে। আপনি তাকে গিয়ে বলুন, দেখবেন তাহলে বুঝতে পারে যাবেন সে কত বড় জ্যোতিষী। আরে আমি একটা জ্যোতিষীকে দেখুন দিনভর এখানে আমি দেখছি টিভিতে দিনভর প্রোগ্রাম করছি, তাকে বলছি যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতিকে বলতে পারেন, বিশ্বাস করুন। তা আজকে এই পরিস্থিতি যে 27টা নক্ষত্রের নাম বলতে পারবে না এমন জ্যোতিষ এখানে। দেখুন একে জ্যোতিষী বলছে, এইসব প্রোগ্রাম হচ্ছে। দেখুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ কিছু দরকার নেই। আসলে অ্যাস্ট্রোলজি কি জানেন? ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এইটা না হলে কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। মুখ চোখ হাত ফাত দেখে যাই বলুক, আসলে অ্যাস্ট্রোলজি রাখবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। এইটা যার নেই, তাই বলবো বলা হয়তো অনেক কিছুই যায়, কেপি হরেরই বলা যায়, কিন্তু ওইভাবে বলা যাবে না। দেখুন হঠাৎ করে ফোনটা নিয়ে বলে দিচ্ছে আপনার এই হচ্ছে সেই হচ্ছে, কি করে বলছে? এগুলো আপনারা মেনে নিচ্ছেন, আপনার 4 অক্ষরে বোকা। এখনো কিছু লোক আছে দেখুন, এদের কাছে যাচ্ছে, কি বলবো, জ্যোতিষ কিন্তু গ্যারেন্টি হয়। সারা পৃথিবীতে কৃষ্ণমূর্তি পদ্ধতি এমন সিস্টেম আনবো যে আমি কেপি করি। শুনুন, আমার কাছে যারা আসবেন, স্ট্যাম্প পেপারে লিখিত নিয়ে যাবেন যে 3 দিন থেকে, শুনুন 3 দিন থেকে 90 দিনের মধ্যে যে কোনো কাজ হয়, নিয়ম হচ্ছে। আমি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে কাজ করবো, কিন্তু আপনার লিখিত দিতে হবে। টিভিতে বসে অনেকেই বলছে কাজ হবে, কিন্তু আপনি তাকে বলুন যে লিখে দিতে, সে আর দিতে পারবে না। আপনার যদি কাজ না হয় কি করবেন? আপনি 5,000, 7,000, 10,000 টাকা যাই দিলেন, আপনি যার কাছে যান তাকে বলুন, দাদা আপনি আপনার প্যাডে লিখে দিন কাজ কতদিন হবে। আমি তো দেখছি এখানে তাই হচ্ছে। দেখুন বারবার যাচ্ছে, হ্যাঁ দেখুন তার কাছে বছরের পর বছর যাচ্ছে, প্রতি মাসে যাচ্ছে, হ্যাঁ তার ফিসটা দিতে হচ্ছে। নিয়ম হচ্ছে একবার তাকে ফিস দেবেন, খুব জোর তাকে 2 মাস 3 মাস পর গেলে তাকে ফিস দেবেন, কিন্তু আপনি প্রতি মাসে টাকা ডাকছেন, বলছেন আহুতি দিতে হবে, এরকম তার পিঠে দেখছি কাজ হচ্ছে। হ্যাঁ তাহলে প্রত্যেক মাসে 6 মাস ছাড়া 3 মাস ছাড়া প্রত্যেক দিন তাকে ফিস দিচ্ছে।
হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বর্তমানের ওখান থেকে বলছি। আমি আমার নাতনির সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, নাতনির ডেট অফ বার্থ জানেন? বলুন। হ্যাঁ, 23 মার্চ 2002। 23 মার্চ হ্যাঁ, 2002 কি 2002? টাইম? সকাল 7:15, হুগলি জেলায় জন্ম। 7:15 সকাল, হ্যাঁ হুগলি। হ্যাঁ। আচ্ছা, মেয়ের নাম কি? নাতনির নাম কি? সীমা। কি কি? সীমা। সীমা। সীমা? হ্যাঁ হ্যাঁ। সীমা কি? সীমা মন্ডল। সীমা মন্ডল, ঠিক আছে, একটু ধরুন। আপনি নাতনির রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। দাঁড়ান, মিথুন রাশি। দাঁড়ান আমি করছি, এক দাঁড়ান। 23 মার্চ 2002। হ্যাঁ 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 2002 বললেন। 7:15। হ্যাঁ 7:15 হুগলি। হ্যাঁ। দাঁড়ান, হুগলি। মিথুন রাশি তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মিথুন রাশি আর মেষ লগ্ন। মেষ লগ্ন জানেন? হ্যাঁ। মেষ লগ্ন। মেষ লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র জানেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ে তো প্রবল মাঙ্গলিক, বিয়ে হয়েছে? না, চাকরির জন্য চেষ্টা করছে। কি চাকরি হবে? দশমপতি শনি। দেখুন, এ বাবা, এর তো চাকরি কেন, কোনো কিছুই জীবনে হবে না। আচ্ছা, আপনার মেয়ে কি বলুন চকলেট ফকলেট আইসক্রিম এসব খেতে ভালোবাসে? হ্যাঁ, এই নাতনি কি চকলেট আইসক্রিম ফাইসক্রিম খেতে ভালোবাসে? চকলেট খেতে ভালোবাসে, তবে আইসক্রিম অত না, খায় না। মোটামুটি। আচ্ছা, খুব খুব বাচ্চা মতো না, বাচ্চাদের সঙ্গে মিশতে ভালোবাসে, বাচ্চা সুলভ, তাই তো? হ্যাঁ, এমনি মন টন ভালো। কিন্তু এমনি শুনে বাচ্চা প্রবল বাচ্চা মাঙ্গলিক। মতো পাকা শুনুন, টাকা নয়। 1 নম্বর দেখুন দ্বাদশের রবি শুক্র দারিদ্র যোগ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। দেখুন দ্বিতীয় তোমার মানে শনি রাহু, একে বলে স্থাপিত দোষ। হ্যাঁ, স্থাপিত দোষ থাকলে কিন্তু জানেন তার বিয়ে হতেও চায় না, কোনো চাকরি ফাকরি কিছু হতে চায় না। এটা ঠিক করুন। স্থাপিত দোষ ঠিক না করলে জীবনে কিছু হবে না। আরে আমি দাঁড়ান, একটু ধরুন, বলেছি একটা জিনিস। শুক্র তুঙ্গ আছে খালি, হ্যাঁ, কিন্তু রবির সঙ্গে বসে আছে। এখন দশা চলছে ওর, শনির দশা আর শুক্রের অন্তর্দশা। হ্যাঁ। এখন তো খারাপই যাচ্ছে, শনি দ্বিতীয় বসে আছে। আচ্ছা, আপনার নান্দি একটু রাগি আছে তো? হ্যাঁ, রাখি আছে। মাথা গরম করে না যখন তখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। অল্পতেই মাথা গরম। অল্পতে মাথা গরম হয়ে যায়। বিশেষ করে কিছু না করে স্থাপিত দোষ ঠিক করুন, তাহলে কিন্তু খুব ভালো জায়গায় ভালো চাকরির যোগ আছে। হ্যাঁ, চাকরি কবে হবে? চাকরিটা এখন হবেই না। আজ কবে হবে? শনি রাহু স্থাপিত দোষ আছে, দ্বিতীয় স্থানে বসে আছে। একটা চাকরি করছে, চাকরিও ভালো চাকরি নয় মোটামুটি, তাই তো? না, তবে কবে হবে আর একটা ভালো, সেটাই। আরে ভালো, শনি রাহু ঠিক না করলে, রবি শুক্র ঠিক না করলে ভালো চাকরি কোনোদিন হবে না। 8-10 হাজার 6 হাজার টাকা বা 10 হাজার টাকা মাইনে চাকরি পাবে, সেটাও ভালো নয়। যদি মনে করেন কাউকে দেখে নিন, আমাকে যদি ফোন করেন রাত 10টার পর বা কালকে 10টার পর ফোন করুন। হ্যাঁ, যাই, যেটা বলছিলাম যে দেখুন, আপনারা যাচ্ছেন কাজের জন্য, কাজ চাই। কাজ পেতে গেলে কি করতে হবে? আপনাকে ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো তান্ত্রিকে যেতে হবে। দেখুন, 100% গ্যারেন্টিতে কাজ হয়, কিন্তু তন্ত্রে আমি বলবো, তন্ত্রে যদি কাজ করেন গ্যারেন্টি কাজ হবে, কিন্তু আপনাকে লিখে নিয়ে যেতে হবে। আমি কিন্তু স্ট্যাম্প পেপারে লিখিত দিই, এত দিনে কাজ হবে। আচ্ছা, কে আছেন? ফোনটা কেটে গেছে। যাকে আপনি গ্যারেন্টি কাজ চাইলে আমার কাছে আসতে পারেন। আমার কাছে আসলে আমি লিখিত। কে আছেন? নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি চাকদা থেকে বলছিলাম। কোথা থেকে? চাকদা। আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ কার জন্য জানবেন? আমার জন্য। আর নিজের নাম বলুন। আমার নাম হচ্ছে অয়ন দাস। আচ্ছা, অয়ন দাস। আপনি তো আগে ফোন করেছিলেন মনে হচ্ছে, ফোন করেছিলেন? না, ফোন করিনি। আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ বলুন। এটা হচ্ছে 21 অক্টোবর 1997। 21/10/1997। টাইম?
টাইম হচ্ছে দুপুর 2:40। 2:40 দুপুর। প্লেস? হ্যাঁ, জায়গা? রানাঘাটে। হ্যাঁ, রানাঘাট জন্মস্থান। রানাঘাট। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটু ধরুন। একুশ 10 বললেন তো? হুম। 21/10/1997। 7। 14:40। হ্যাঁ, PM দুপুরবেলা। 14:40। আর কোথা বললে? রানাঘাট। রানাঘাট। রানাঘাট 24 পরগনা নাকি? না না না, এটা নদিয়া ডিস্ট্রিক্ট। ও নদিয়া। হ্যাঁ। নদিয়া। দাঁড়ান, আচ্ছা ঠিক আছে। আপনি রাশি লগ্ন জানেন? না না, জানি না। জানেন না তো? না। আচ্ছা, আপনার কুম্ভ কুম্ভ লগ্ন, বুঝেছেন? আচ্ছা আচ্ছা মিথুন রাশি। আচ্ছা। কুম্ভ লগ্ন, মিথুন রাশি, লগ্নে কেতু। শুনুন, হুম। আপনার শরীর ভালো যায়? না, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। মাঝে ডিস্টার্ব না, ভালো ডিস্টার্ব আছে। দেখুন আদ্যা নক্ষত্র এটা, বুঝেছেন? হ্যাঁ, 1 হ্যাঁ। 2, দেখুন দ্বাদশে বৃহস্পতি বসে আছে। আর্থিক অবস্থা তো খুব খারাপ যাবে আপনার। হ্যাঁ। আর্থিক অবস্থা খুব খারাপ, এমন হয়ে যাবে যে টাকা পয়সা কিছু থাকবে না, এরকম হয়ে যাবে। আপনি কি করেন? ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি। ব্যবসা চলছে ভালো? না, খুব একটা চলছে না। ব্যবসা তো উঠে যাবে। সপ্তমে হচ্ছে না। সপ্তমে রাহু। হুম। সপ্তমে রাহু 97। বিয়ে হয়েছে? না স্যার, এখনো বিয়ে করিনি। বিয়েও গোলমাল আছে, চাঁদিও গোলমাল। 1 2 3। আচ্ছা দেখুন, আবার রবি নিচস্থ, বাবা এই এত কিছু অনেক গোলমাল আছে। আপনি দেখা করুন যদি মনে করেন। হ্যাঁ, হুম। দ্বিতীয় শনি, লগ্নে কেতু, দেখুন। হুম। আর 1 2 3 4 5 6 7 8 9 10। দশমে শুক্র মঙ্গল, দেখুন ছন্দ ছড়া যোগ। সপ্তমে কেতু, সপ্তমে রাহু। হ্যাঁ, হুম। লগ্নে কেতু থাকলে গেলে একটাই ভালো, হঠাৎ করে কোনো কারো ধন পেতে পারেন। এইটা আপনার ভালো। আচ্ছা। আপনি দেখিয়ে যান যদি মনে করেন। হ্যাঁ, আপনার এই বিশেষ করে রাহু আর কেতু ঠিক করতে হবে, কেতু আর মঙ্গল ঠিক করতে হবে, বুঝেছেন? আচ্ছা। আপনার যদি কেতু ঠিক না করেন। আচ্ছা, কোন পায়ে চোট লেগেছে? আপনার পায়ে কোন চোট লেগেছে? হ্যাঁ, একবার লিখেছিল। পায়ে কিন্তু খুব জোর, পা খোড়াও হয়ে যেতে পারে। আপনি যদি আমাকে দেখান পরে, এই মানে 10টার পর ফোন করবেন। হ্যাঁ, বলে দেবো ঠিক। এমনি এমনি স্যার কি কি ভালো আছে গ্রহ যদি বলেন? ভালো আছে, দেখুন একটা কথা, বুধ ভালো আছে। হ্যাঁ, শুক্রটা ভালো আছে, কিন্তু মঙ্গল শুক্র সঙ্গে যুক্ত আছে, বুঝেছেন? হুম। লগ্নপতি শনি দ্বিতীয় বসে আছে। হ্যাঁ, আপনার টাকা পয়সা দেখবেন খুব স্লো আসবে, স্লো বুঝেছেন তো? হুম, হুম। টাকা পয়সা খুব স্লো ভাবে আসবে, টাকা পয়সা ভালো আসতে চাইবে না। আর সবচেয়ে বড় কথা, আপনার দেখুন অসুখ করলে ভালো হবে, ডাক্তার ধরতে পারবে না। এই জানতে হলে আপনি 10টার পর ফোন করুন, বুঝেছেন? আচ্ছা স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম, যার কাছেই যান, আমি বারবার বলছি, যার কাছে যান তাকে বলুন, দাদা গুরুদেব যাই বলুন আপনি, যে আপনি যে কাজটা করছেন কাজটা কতদিনে হবে। মুখে না, আপনি বলুন আপনার প্যাডে লিখে দিতে। আপনি আপনার প্যাডে বলুন লিখে দিতে, তাহলে দেখুন কাজ হবে। দিনভর টিভিতে বসে থাকছে, কাজটা কখন করছে। একজন টিভিতে পার ডে 8টা 10টা প্রোগ্রাম করে, বুঝতে পারুন এত প্রোগ্রাম করে তারা লোক হচ্ছে। আর আমি বিশ্বাস করবো না, প্রোগ্রামই করতাম না। সপ্তাহে আমি 2টো প্রোগ্রাম করি। এখন এই পরিস্থিতি হয়ে গেছে। যাকে শুনুন, আমি আজকে 2-1টা টোটকা বলছি। যাদের দোকান একদম বন্ধ হয়ে গেছে, যার বিজনেস বন্ধ হয়ে গেছে, তারা কি করবেন শুনুন। যাদের ব্যবসা একদম বন্ধ হয়ে গেছে, এইটা দেখুন একদম গ্যারেন্টি টোটকা। যারা মনে করছেন করবেন, করে দেখুন, গ্যারেন্টি কাজ হবে, একদম গ্যারেন্টি। যদি ঠিক মতো করতে পারেন, সামনের দোকান থেকে। আচ্ছা ঠিক আছে, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন বলুন? নমস্কার, আমি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলুন, আমার ছেলের সম্পর্কে জানতে চাইছিলাম। ছেলের নাম বলুন। আমার ছেলের নাম পিয়ুষ সাহা। কি পিউ সাহা? পিউ সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 2010।
2010 ডেট টাইম মানে টাইম হলো সকাল 7:05 দিনহাটা। আরে সকাল 7:05 ঠিক আছে, ডেট বুঝতে না আপনি সালটা বললেন, ডেটটা 8 জুলাই। 8 জুলাই। হ্যাঁ হ্যাঁ 8 হ্যাঁ 8 8 7 আরে 8 জুলাই তো। হ্যাঁ হ্যাঁ 8 জুলাই 8 7 হবে। আর সাল কত সাল? 2010। আচ্ছা 2010 7:05 কোথা বললেন? দিনহাটা। হ্যাঁ ঠিক আছে, একটু ধরুন। 10 এই 8 7 2010 7:05 দিনহাটা। দিনহাটা কোন জেলা এটা? এটা কোচবিহার ডিস্ট্রিক্ট। হ্যাঁ দিনহাটা কুচবিহার। হ্যাঁ আপনি রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানিও, বৃষ রাশি আর কি। হ্যাঁ মানে বৃষ হ্যাঁ রাশি। বৃষ রাশি কর্কট লগ্ন জানেন? হ্যাঁ 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 এ বাবা 1 2 দ্বিতীয় মঙ্গল শুক্র। আচ্ছা আচ্ছা আপনার এটা কি ছেলে তো? হ্যাঁ ছেলে। আচ্ছা ছেলে একটু একজেদি আছে, একটু জেদ আছে খুব, না তেমন তো কিছু বোঝা যায় না। মানে একগুঁয়ে, মানে যেটা বলবো সেটা করবে এরকম মাত্র আছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ব্যাপার হচ্ছে দেখুন, এটা দ্বাদশে রবি কেতু আছে, বুঝেছেন? হ্যাঁ। দ্বাদশে কেতু থাকলে কি বলবো, সপ্তমপতি শনি, সপ্তমপতি শনি আছে 1 2 তৃতীয় শনি 1 2 3 4 5 6। এর কোনো ছোটবেলা কোনো অসুখ করেছিল? হ্যাঁ এমনি তো মানে একবার জ্বর হয়েছিল আর কি, তখন মানে ছোটবেলায়, মানে তখন এমনি তো তেমন কিছু হয়নি। একটু বাচ্চার মতো স্বভাব, এমনি বাচ্চা হ্যাঁ 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 বাচ্চার মতো স্বভাব। রবি কেতু ঠিক করুন, দ্বাদশে বসে আছে, বড় অ্যাক্সিডেন্ট বা ফাঁড়া হতে পারে, বুঝেছেন? হ্যাঁ আচ্ছা বড় ফাঁড়া হতে পারে, কাউকে দেখিয়ে নিন, বুঝেছেন? বলছিলাম যেটা টোটকাটা, এটা যাদের ব্যবসা একদম উঠে গেছে, যাদের আর্থিক অবস্থা খুব খারাপ, তারা এটা করে দেখতে পারেন। আপনি কোনো সাইকেলের দোকানে চলে যাবেন, দেখুন 10 12টা 20টা যা সাইকেলে বল, যে বল বেয়ারিং থাকে না, ছোটো ছোটো বল নেবেন, ওই বলটা বাড়িতে নিয়ে আসবেন যে কোনো শনিবার। ওই বলটা কি করবেন, একটা সিঁদুরের কৌটোটা, যদি তারাপীঠ বা কামাখ্যার সিঁদুরটা খুব ভালো হয়, ওই সিঁদুরের মধ্যে বলগুলো দেবেন, দিয়ে একটা লাল কাপড়ে রাখবেন, ওটা একটু গোলাপ জল দেবেন, দরকার হলে লাল ফুল দেবেন, দিয়ে ধরুন ওং নমো মহাভৈরবায় শ্মশান বাসিনে। হ্যাঁ এবারে আমার অমুক কারবার বলবেন, অমুক বিজনেস আমার যেন খুব ভালো চলে, এরকম বলে অন্তত 5 মিনিট 10 মিনিট ধ্যান করে ওই বলটা নিয়ে একটা লাল শালু কাপড়ে জড়িয়ে, হ্যাঁ 2-3টা করতে পারেন। আপনি আপনার ব্যবসার জায়গা রাখুন, ব্যবসার জায়গা রেখে দেখুন, আপনি 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন ব্যবসাটা ভালো হচ্ছে, ব্যবসা ভালো হবেই। আমি আরও একটা টোটকা বলছি, বশীকরণ টোটকা। এই বশীকরণটা অনেকে করে দেখেছে, আমি নিজেও অনেকে দিই। যদি এই বশীকরণটা ঠিক মতো আপনি করতে পারেন, দেখবেন আপনি যার জন্য করছেন, হ্যাঁ সে মারা গেলেও সে কিন্তু শ্মশানে গিয়ে কাঁদবে। আপনি যদি মারাও যান, সে শ্মশানে গিয়ে কাঁদবে। বিশেষ করুন এই বশীকরণ রোগ বলছে নেই। অনেকে বলছে বশীকরণ নেই, তন্ত্র নেই, বামাখাপা মিথ্যা, বামাখাপা নদীর উপর দিয়ে হেঁটে চলে গেল, মিথ্যা। দেখুন আমি জানি না, আমি বলবো জানি না। তারপরে কালকের ছেলে 20 বছরের ছেলে বশীকরণ জানে, তন্ত্র জানে, বলছে এগুলো বশীকরণ তন্ত্র। বশীকরণ মানে তন্ত্র। দেখুন 6টা জিনিস আছে, 6টাই আছে, মারণ, উচ্চাটন, বশীকরণ, বিদেশন, হ্যাঁ তারপরে শুভ কাজ, সব কিছু আছে, 6টাই আছে, কিন্তু ঠিক মতো করার লোক নেই। সেরকম তান্ত্রিকায় যান, কাজ হবে।
তন্ত্রিক কাজ হবে। আমি বলছি যারা সত্যিকার জানতে চাইছেন আমার বিয়ে কবে হবে, আমি কিন্তু ডেট বলে দিই, এসে দেখবেন আপনি যদি সময় দেন, ঠিক মতো সময় দেন, ডেট বলে দিই। আমি 2-3টে মৃত্যুর ডেট বলেছি, কেপিতে বলা যায়, কেপিতে গ্যারেন্টি টাইম বলা যায়। কেপি কিন্তু বলেছে প্রতিকার নেই, সেই জন্য তন্ত্রে প্রতিকার করতে হবে আপনাকে, গ্যারেন্টি তন্ত্রে প্রতিকার করতে হবে। আপনার স্ত্রী চলে গেছে, আপনার মেয়ে কোনো বয়স্ক লোকের সঙ্গে চলে গেছে, অনেক দূর চলে গেছে, আপনার বাড়িতে আর্থিক অবস্থা টানাটানি খুব, আপনার ব্যবসা চলছে না মোটেই, ব্যবসা বন্ধ হয়ে গেছে, উঠে গেছে, আপনি দেখবেন মানে মামলা চলছে, 10 বছর 15 বছর 20 বছর মামলা চলছে, এসব সমস্যা থাকে, আপনি আসুন। গ্যারেন্টি দিয়ে করতে হলে আপনি আমার কাছ থেকে লিখে নিয়ে যাবেন, আমার কাছ থেকে প্যাডে লিখে নিয়ে যাবেন, বা যদি স্ট্যাম্প, আমি বলবো স্ট্যাম্প পেপার লিখে দিই, এত দিনের মধ্যে কাজ হবে। আমি বলছি আমার কাছে আসতে হবে তার মানে নেই, আপনি যে কোনো কারো কাছে যেতে পারেন, অনেকেই আছে, কিন্তু যে দেখবেন লিখে দেবে না, আমি বলবো সে কাজ আপনার করতে পারবে না। এরকম অনেক লোক, হাজার হাজার লক্ষ লোক ঘুরছে, কাজ হয়নি। আপনি মাসের পর মাস, বছরের পর বছর যাচ্ছেন, খালি বলতে হবে। এইরকম জায়গা থাকবেন না। সে যত বড় জ্যোতিষী হোক, প্রথম কথা দেখুন, আপনি কোনো জ্যোতিষীকে ফোনে পাবেন, আপনি বলুন, তার দেখুন 2-3টে অ্যাসিস্ট্যান্ট আছে, আপনাকে অ্যাসিস্ট্যান্ট ফোন ধরবে, আপনি বলবেন বাবাকে দিন বা গুরুদেবকে দিন, বলবেন না উনি ফোন ধরেন না। এবার যখন আপনি যাবেন আপনার ফিস দিতে হচ্ছে, তাহলে ভেবে দেখুন আমি কি বলছি। আমি বলছি ওনার সঙ্গে তো আপনি কথা বলতে পারবেন না, আমার সঙ্গে কিন্তু টাইমলি প্রতিদিন অন্তত একবার আপনি 10টা থেকে রাত 10টা থেকে 11টার মধ্যে কথা বলতে পারবেন প্রত্যেক দিন। তবে আপনাকে ফোন করে নিতে হবে। অনেক সময় ধরুন তারাবির কাবাক্কা যদি কোনো কাজ করি, যদি তখন ধরতে পারবো না, কিন্তু আমি প্রত্যেকের ফোন ধরি, বা ধরুন আপনি ফোন করলেন, আমি নিজে তাকে ঘুরিয়ে ফোন করি, তাকে আমি ফোন ঘুরিয়ে করে তার সঙ্গে কথা বলি। যারা আসতে চাইছেন, আমার নাম্বারটা বলছি, দেখবেন 2টো নাম্বার নিচে দিয়ে যাচ্ছে, 9874063137 আর 8910597349, এই 2টো নাম্বারটা আবার বলছি, নাম্বারটা লিখে নিন। যারা ফোন করতে চাইছেন, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন খোলা থাকে, 8910597349 আর 9874063137। আমার চেম্বার হচ্ছে প্রত্যেক দিন। যারা আমাকে একদম নিরিবিলি দেখাতে চাইছেন, নিবিতে দেখাতে চাইছেন, কেপিতে 100% গ্যারেন্টি বিচার করা যায়। বিচারটাকে ঠিক মতো করতে হবে দাদা, বিচার না করলে হবে না, করা যায়। তারা আপনি আন্দুলে আসতে হবে। আন্দুলে প্রতিদিন আমার 11 থেকে 3টে পর্যন্ত চেম্বার থাকে, প্রত্যেক দিন আন্দুলে, হাওড়ার আন্দুলে 11 থেকে 3টে, আর প্রত্যেক শনিবার কালীঘাট 3টে থেকে 7টা, প্রত্যেক মঙ্গলবার বড়নগর 3টে থেকে 7টা, প্রত্যেক রবিবার দেখুন মেচেদা প্রত্যেক রবিবার, সোমবারও আছে ওই 3টে থেকে 7টা। এবারে বর্ধমান দুর্গাপুর মাসে একবার করে আছে। বর্ধমান দুর্গাপুর যারা লোক তারা ফোন করতে পারেন। আর একটা কথা, যারা অনলাইনে করতে চাইছেন, অনলাইনেও আমি কাজ করি। প্রথমে দেখুন আপনার বিচারটা গ্যারেন্টি করতে হবে। আবার বলছি মাস্ট বিচার। আপনার ধরুন কেউ বিছানায় পড়ে আছে, শরীর অসুস্থ খুব, এই কাজ আমি অনেকগুলো করেছি। আপনি দেখবেন অনেক ডাক্তার দেখছে ভালো হচ্ছে না, আপনাকে হয়তো কেউ কিছু খারাপ করে রেখেছে, আপনাকে এমন কিছু করে, হয়তো এগুলো বিশ্বাসযোগ্য নয়, বিশ্বাস করবেন না, কিন্তু এমন কিছু আপনাকে করে রেখেছে, বা কোনো কেউ বান মেরে রেখেছে, আপনার শরীর ঠিক হবে না মতো দেখবেন। আপনার শরীর ডাক্তার বলে দেবে, অনেক চেক করছেন, অনেক কিছু করছেন, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমার কাছে আসবেন, দেখবেন আমি অনেকজনকে ঠিক করেছি, একদম গ্যারেন্টি ঠিক হবে, আমি লিখে দেবো। আপনি যে ঠিক কাজ করাতে চান, সঠিক গণনা করতে চান, আপনি শ্রীগোপালের কাছে মাত্র একবার আসুন। আমি বলছি একবার এসে দেখুন, বারবার আসতে আপনাকে হবে না, ওই 5 বছর তো আসতে হবে না। আমি যদি একান্ত না হয় আমি বলে দিই কাজ দ্বারা হবে না, বলে দেবো। ঠিক আছে, আজকে সময় প্রায় শেষ, সময় শেষের দিকে চলে এসেছি আমরা। আমি 2টো নাম্বার বলে দিচ্ছি আবার, 8910597349 আর 9874063137। যাদের সত্যিকারের কাজের দরকার, কোথাও কাজ হচ্ছে না, 100% গ্যারেন্টি স্ট্যাম্প পেপার লিখে আমি কাজ করি, তারা এসে একবার দেখতে পারেন। একবার চলে আসুন, এসে দেখবেন যে আপনার কাজ হয়েছে কিনা। নমস্কার, সকলে তার আমার কৃপা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।